হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথ পয়েন্ট। আজকে আমরা বসে দেখি 1.2 এর অঙ্ক দেখবো আমরা প্রথম অধ্যায়ের। তো শুরু করা যাক তাহলে। দেখো, প্রথমত যেটা বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। অর্থাৎ এই ক্ষেত্রে চারটা সমীকরণ দেওয়া আছে। এই চারটা সমীকরণের মধ্যে কিছু মান দিয়ে দিয়েছে। এই মানগুলো বলছে যে ওই সমীকরণের বীজ কিনা চেক করে দেখো। অর্থাৎ এগুলো এক্স এর মান দেওয়া আছে। তো আমরা কি করব না, তো এই সমীকরণের প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে প্রত্যেকটা যে বীজের মানগুলো দেওয়া আছে সেই মানগুলোতে এক্স এর পরিবর্তে এই মানগুলোকে বসিয়ে কোথায় বসাবো না, তো বাম পক্ষতে বসাবো। দিয়ে যদি সেটা ডান পক্ষের সমান যদি চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা হবে কি না, তো প্রদত্ত সমীকরণগুলো বীজ। আর যদি ডান পক্ষ বাম পক্ষ সমান না আসে তাহলে কিন্তু আমরা বলবো যে এটা সমীকরণের বীজ নয়। এই যে 1 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এই সমীকরণের বলছে 1 এবং -1 বীজ কিনা চেক করতে বলছে। তার মানে x সমান 1 আর x সমান -1 এই সমীকরণের বাম পক্ষটা আমরা কিন্তু বসাবো। বসানোর পরে যদি দেখতে পাই যে এটা রেজাল্ট দুটো ক্ষেত্রেই 0 দিচ্ছে তাহলে বলবো 1 এবং -1 এই সমীকরণের বীজ। তো দেখো তাহলে, প্রথমত যদি আমরা x সমান 1 যদি বসাই তাহলে বাম পক্ষটা আমরা কি পাবো তাহলে না, তো 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তার মানে আমরা পেয়ে গেলাম 1 এর স্কোয়ার মানে 1 আর এদিকে 2, তার মানে হয়ে গেল 3 পেয়ে গেলাম, যেটা কিন্তু 0-র সঙ্গে সমান হচ্ছে না। আবার x এর মান যদি আমরা বসাই -1 তাহলে কি পাবো বাম পক্ষটা না, তো -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1 সমান, তাহলে এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে -1, এখানে হয়ে যাবে +1। তাহলে +1 -1 কেটে যাচ্ছে, তার মানে এখানে 1 পেলাম যেটা 0-র সঙ্গে সমান হচ্ছে না। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো যে অতএব 1, -1 সমীকরণটির বীজ নয়। একই রকম ভাবে দ্বিতীয় জায়গাটাতে কি বলছে যে এই সমীকরণের 0, -2 এই দুটো বীজ কিনা চেক করতে বলছে। তাহলে x সমান 0 যদি আমরা সমীকরণের বাম পক্ষতে বসাই তাহলে কি পাবো না, 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 সমান হয়ে যাবে 0 প্লাস 0 মানে 0, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে কি যাচ্ছে সমান হয়ে যাচ্ছে। আবার যদি x সমান আমরা -2 বসাই তাহলে কি পেয়ে যাচ্ছে আমরা বাম পক্ষটা না, তো 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তার মানে 8 গুণিত হয়ে যাচ্ছে 4 মাইনাস 7 দুগুণি 14, তার মানে 4 এ 8 32 -14, তার মানে এখানে হয়ে যাচ্ছে 8 1 18, যেটা নট ইকুয়ালস টু 0, মানে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে কিন্তু সমান হচ্ছে না। তো তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 x সমান 0 এটার জন্য বাম পক্ষটা বসিয়ে ডান পক্ষ পাচ্ছি, কিন্তু x সমান -2 এর জন্য কিন্তু আমরা ডান পক্ষটা পাচ্ছি না। তার মানে এই একটি হচ্ছে বীজ আর একটি বীজ নয়। এবারে 3 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, সমীকরণটা দিয়ে দিয়েছে x প্লাস 1/x সমান 13/6। x এর মান বলছে যে 5/6 আর একটা বলছে 4/3। এইগুলো এই সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা সেটা চেক করব। যদি সিদ্ধ করে তার মানে বলবো এই দুটো হচ্ছে এই সমীকরণের বীজ, না হলে বীজ নয়। তো দেখো তাহলে, প্রথমত যদি আমরা এর বাম পক্ষতে x এর জায়গায় যদি আমরা বসাই 5/6 তাহলে কি পাবো, তাহলে 5/6 প্লাস 1/x এর জায়গায় আবার বসাচ্ছি 5/6, তাহলে পেয়ে গেলাম 5/6 প্লাস এটাকে যদি উল্টে দিই আমরা তাহলে পেয়ে যাবো 6/5। লসাগু যদি করি তাহলে পেয়ে যাবো আমরা 30, তার মানে এখানে পেয়ে যাবো আমরা 25 প্লাস 36। যোগ যদি করতে যাই তাহলে 61/30, এটা আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটা রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে তার সঙ্গে সমান হচ্ছে না। দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখতে যাই যে x এর মান যদি আবার বসাই আমরা কত না, এবারে বসাবো 4/3, তাহলে 4/3 যদি বসাই তাহলে 4/3 প্লাস 1/4/3
সমান পেয়ে গেলাম 4/3 প্লাস এটাকে যদি উল্টে দিই তাহলে আমরা পেয়ে যাবো 3/4, তার মানে লসাগু হয়ে যাচ্ছে 12, তাহলে 16 প্লাস 9 25/12, যেটা এই যে রেজাল্টটাও পাচ্ছি এটাও কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হচ্ছে না, সুতরাং এই দুটো এই সমীকরণের বীজ নয়। একই রকম ভাবে 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এই যে সমীকরণটা দেওয়া আছে এইখানেও যদি আমরা এক্স এর মান -√3 বসাই তাহলে কি পাবো দেখা যাক। তাহলে এক্স এর জায়গায় বসে দিলাম -√3 তার স্কোয়ার, মানে প্রথমটা আমরা বসাচ্ছি তার স্কোয়ার -√3 ইন্টু এক্স এর জায়গায় -√3 -6, তাহলে মাইনাস এর স্কোয়ার তো প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়। আচ্ছা √3 স্কোয়ার পেয়ে গেলাম 3, এখানে পেয়ে গেলাম প্লাস √3 কে √3 দিয়ে গুণ করতে গেলে পরে আমরা 3 পাই, আর এখানে পেয়ে গেলাম 6, তার মানে 6 - 6 মানে 0, এর ডান দিকেও 0 আছে, তার মানে রাইট হ্যান্ড সাইড সমান পেয়ে গেলাম, তার মানে এটা ঠিক আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখতে যাই 2√3 যদি বসাই এই ক্ষেত্রে এবারে এটা বসাতে চাইছি আমরা, তো তাহলে কি পেয়ে যাবো না, তো 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে 2 এর স্কোয়ার পেয়ে গেলাম 4, √3 এর স্কোয়ার মানে 3, মাইনাস 2 গুণিত √3 কে √3 দিয়ে গুণ করতে গেলে পরে 3 পেয়ে যায়, আর এখানে -6, তার মানে 3 4 12, -3 দুগুণে 6 আর -6 মানে -12 হয়ে যাচ্ছে, তার মানে 0, এটাও কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে এই যে 4টা সমীকরণ দেওয়া আছে এই 4টার মধ্যে দেখতে পেলাম যে 4 নম্বর সমীকরণ একমাত্র সমীকরণ যার এই দুটো হচ্ছে বীজ, বাকিগুলোতে একটা মিলছে একটা মিলে না, কোনো জায়গায় দুটোই হয়তো বলে দিচ্ছে যে ডান পক্ষ বাম পক্ষ সিদ্ধ করছে না, তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারছি যে এই সমীকরণের √3 আর 2√3 হচ্ছে কি বীজ। তো 2 দাগের গুলো কি বলছে, যে 2 দাগের বলছে এইখানে দুটো অঙ্ক আছে, এই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, তো বলছে এই দুটো সমীকরণের একটা করে বীজ বলে দিয়েছে, যে বলছে সমীকরণগুলোতে কে আছে, তো বলছে এই কে এর মানগুলো কি হবে। তার মানে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা যা করবো সেটা হচ্ছে যে এই সমীকরণে একটা বীজ বলে দিয়েছে, বীজ মানে আমরা বুঝে নিব এক্স এর মান বলে দেওয়া হয়েছে, এক্স এর মান সমাধান করে দুটো পাই, তার মধ্যে একটা বলে দিয়েছে, মানে এক্স এর পরিবর্তে এক্স সমান ওই মানটাকে বসাবো এই সমীকরণে, তাহলে কে এর মান পেয়ে যাবো। তাহলে দুটো ক্ষেত্রে একই রকম হবে, কিভাবে করছি না তো লক্ষ্য করো। বলছে এই সমীকরণের একটি বীজ কত বলে দিয়েছে না, তো বলে দিয়েছে 2/3, তাহলে অতএব 1 নম্বরে x সমান 2/3 বসিয়ে পাই, তাহলে x এর জায়গাতে আমরা যদি 2/3 বসাই তাহলে কি পাবো না, তো 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু x এর মান হচ্ছে 2/3 -3 সমান 0, তাহলে বা 7 ইন্টু তাহলে পেয়ে যাবো আমরা 4/9 প্লাস 2k/3 -3 সমান 0, বা 4 সাথে 28/9 প্লাস 2k/3 -3 সমান 0, বা এখন যদি আমরা লসাগু করি তাহলে 9 এবং 3 এর পেয়ে যাবো কত 9 পেয়ে যাবো, তাহলে 28 প্লাস 9 কে যদি ভাগ করে 3 দিয়ে 3 পাবো, 3 কে গুণ করবো 2 কে দিয়ে, তার মানে 3 দুগুণী 6 কে পেয়ে যাবো, -3 9 27 সমান 0। এখন 0 এইদিকে কিছু নেই, মানে আমরা 1 আছে এটা আমরা ধরে নিতে পারি। ওই হিসেবে এই দিকে যা রেজাল্ট পাবো সেটাকে 1 দিয়ে গুণ করবো, আর এই দিকে নিচে যা আছে সেটাকে 0 দিয়ে গুণ করবো, তার মানে যেটাকে আমরা বলি ক্রস মাল্টিপ্লিকেশন, মানে কোনাকুনি গুণ। তো তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাবো 6 কে 28 থেকে 27 বাদ, তাহলে কত পেয়ে যাবো আমরা +1 সমান, মানে এটাকে এই রেজাল্টটাকে আমরা 1 দিয়ে গুণ করে এটা পেয়ে গেলাম, আর 9 কে গুণ করবো 0 দিয়ে, তার মানে সমানের ওই দিকে যেটা পাবো, তার মানে 0 কে 9 দিয়ে গুণ করলে কত পেয়ে যাবো 0 পেয়ে যাবো, তাহলে বা এখানে পেয়ে যাচ্ছি আমরা 6 কে সমান +1 সমান চিহ্নের ডান দিকে যদি যায় তাহলে মাইনাস হয়ে যায়, মানে সাইন চেঞ্জ করে দিতে হয়, তারপরে এখানে কে সমান হয়ে যাচ্ছে, এটা ইনটু আকারে আছে মানে এইদিকে এসে বাই হয়ে যাবে, তার মানে -1/6। একই রকম ভাবে দেখো এই যে দ্বিতীয় সমীকরণটা দিয়ে দিয়েছে, সেই দ্বিতীয় সমীকরণে বলছে এই সমীকরণের একটি বীজ বলে দিয়েছে -a, তাহলে এখানে কি করবো একই রকম ভাবে যে অতএব 1 নম্বরে x সমান -a বসিয়ে পাই, কি পাবো না, তো -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k সমান 0,
বা মাইনাস এ এর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 3a কে এ দিয়ে গুণ, তার মানে 3a স্কোয়ার প্লাস এ সমান 0, বা তাহলে এখানে পেয়ে গেলাম মাইনাস 2a স্কোয়ার প্লাস কে সমান 0, বা কে সমান জানতে চাইছে, তার মানে কে সমান রাখলাম, বাকি এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তার মাইনাস এর দিকে প্লাস হয়ে যাবে, তাহলে 2a স্কোয়ার, তার মানে কে এর মান পেয়ে গেলাম এটা। আর এইখানে আমরা কে এর মান পেয়ে গেছি -1/6। আচ্ছা, এবারে 3 দাগের অঙ্কটাতে বলছে যে ax স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0 এই সমীকরণে দুটো বীজ, একটা বলছে 2/3 আর একটা বলছে -3। তাহলে এই সমীকরণে এই যে a আছে আর b আছে, এদের মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তার মানে বীজ বলে দেওয়া মানে আমি কি বললাম, যে x সমান ওই মানগুলো সমীকরণে আমরা বসাবো। তো তাহলে এই সমীকরণে কি করব না, তো অতএব 1 নম্বরে x সমান 2/3, x সমান -3 বসিয়ে পাই, আমি একসঙ্গে লিখে দিলাম ভাষাটা বারবার না লিখে। তো তাহলে কি পাবো, প্রথমে যদি 2/3 বসাই এই সমীকরণে তাহলে কি পাবো না, তো 2/3 তার স্কোয়ার a ইন্টু প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b সমান 0, বা তাহলে এটা 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাবে, তার মানে 4a/3 এর স্কোয়ার মানে 9, এখানে হয়ে যাবে 7 দুগুণে 14/3 প্লাস b সমান 0, বা লসাগু যদি করি তাহলে 9 পাবো, তার মানে 4a প্লাস 3 14 42 প্লাস 9b সমান 0। কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো না, তো 4a প্লাস 42 প্লাস 9b সমান 0, বা 4a প্লাস 9b সমান প্লাস 42 কে যদি এইদিকে নিয়ে চলে আসে তাহলে -42, এটাকে দেখলাম আমরা 2 নম্বর সমীকরণ। আর একটা কিন্তু বলেছে কি না, তো x এর মান -3, তাহলে আবার a ইন্টু -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b সমান 0, তাহলে বা -3 স্কোয়ার মানে হয়ে গেল 9a মাইনাস হয়ে গেল এখানে 3 7 21 প্লাস b সমান 0, তাহলে এখানে 9a প্লাস b সমান 21, এটাকে দেখলাম দ্বিতীয় নম্বর সমীকরণ। এখন এক এবং দ্বিতীয় এই যে দুটো সমীকরণ পেলাম, আচ্ছা এটা 3 নম্বর হয়ে যাবে। হ্যাঁ, 2 এবং 3 নম্বর সমীকরণের সমাধান ক্লাস 9 এর 4টা পদ্ধতিতে অলরেডি করে এসেছো, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। তো আমরা এখানে চেষ্টা করব যে এটাকে অপনয়ন পদ্ধতিতে খুব সহজ হয়ে যায়। তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি নিয়ে আসতে যাই তাহলে এখানে আছে b এর সহগ 9 আর এখানে b এর সহগ 1, তার মানে এটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করে দিই, দিয়ে বিয়োগ যদি করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, হয় 2 নম্বর থেকে 3 নম্বরকে বিয়োগ করবো আর নাহলে 3 নম্বর থেকে 2 নম্বরকে বিয়োগ করবো। তো পজিটিভ নিয়ে আসার জন্য তাহলে আমরা কি করব না, তো 3 ইন্টু 9 মাইনাস 2 ইন্টু কিছু করছি না, তার মানে 1 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তার মানে এখানে আমরা পেয়ে যাব 9 আর 9 ইন্টু করে কত হয়ে যাচ্ছে 81, তাহলে 81a প্লাস 9b সমান 9 একে 9 এবং 9 দুগুণে 18, আর এটাতে আমরা পেয়ে যাচ্ছি কত, যা আছে সেটাই সেম। তাহলে বিয়োগ করছি আমরা, তো বিয়োগ করছি মানে নিচের যেটা সমীকরণ আছে তার প্রত্যেকটা পদের সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 81 থেকে 4a, 81a থেকে 4a মাইনাস করবো আমরা, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত 77a, আর এটা প্লাস এটা মাইনাস আছে কেটে গেল, এটা যদি যোগ করি তাহলে এখানে পাবো 1 12 13 3 হাতের 1, তাহলে বা a সমান পেয়ে যাবো 231/77, তার মানে 77 একে 77 3 77 পেয়ে যাবো কত 231, তাহলে বা a সমান পেয়ে গেলাম আমরা 3। এখন 2 আর 3 এর মধ্যে যে কোনো এক জায়গাতে a এর মান যদি বসিয়ে দিই তাহলে b এর মান পেয়ে যাব, তাহলে আমরা 3 নম্বরে বসাবো, তাহলে অতএব a সমান 3 নম্বরে বসিয়ে পাই কি পাবো না, তো 9 ইন্টু 3 প্লাস b সমান 21,
তাহলে বা বি সমান পেয়ে যাবো 3 নং 27 আছে প্লাস এইদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম -6। তাহলে বি সমান পেয়ে গেলাম -6 আর এ সমান এদিকে পেয়ে গেছি আমরা 3। যেটা শুরু করবো সেটা হচ্ছে 4 দাগের সমাধান করো। তার মানে মাধ্যমিকের জন্য এখান থেকে কোশ্চিন 3 নম্বরের জন্য একটা আছে, সমাধান করো। সমাধান করো মানে কি, যাতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে আগে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওই সমীকরণ থেকে এক্স এর এমন দুটো মান নির্ণয় করব যেগুলো সমীকরণটাকে সিদ্ধ করবে, অর্থাৎ ওর সমাধানটা আমাদেরকে বা বীজ নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথমত আমি বলে রাখি যে প্রথমত যেটা করবো আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে আগে নিয়ে আসবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছিল ax² + bx + c = 0, এই ফর্মে নিয়ে আসতে হবে। যদি হোল স্কয়ার থাকে হোল স্কয়ার ভাঙবো, যদি ভগ্নাংশের আকারে বাই আকার থাকে তাহলে লসাগু টাসাগু করে কোনাকুনি গুণ করব, দিয়ে ax² + bx + c = 0 এই আকারে নিয়ে আসবো। এই আকারে নিয়ে আসার পরেই হয় মিডল ফ্যাক্টর যাবে আর না হলে নরমালি কমন নিয়ে হয়তো দুটো রেজাল্ট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা বলছে কি, প্রথমত বলছে যে এইখানে আমাদের কোনো সূত্র কোনো কিছু খেলার প্রয়োজন নেই, এটাকে কি করব আমরা এক জায়গাতে নিয়ে আসি। প্রথমত আগে এক জায়গায় নিয়ে আসি, তাহলে 3y² - 20 এটা যদি আগের দিকে নিয়ে আসি তাহলে -160 প্লাস 2y² সমান 0, বা 3টা y² আর 2টা y² কটা y² হবে যোগ করলে 5টা y² হবে, -20 আর -160 দুটোরই চিহ্ন যেহেতু একই তার মানে 20 আর 160 এই দুটো যোগ করে পেয়ে যাবো আমরা 180। দুটোর চিহ্ন যেহেতু একই আছে তবে যা আছে সেটাই বসাবো, মাইনাস দিয়ে আছে মানে মাইনাস সমান 0, বা এখান থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবো y² মাইনাস, তাহলে 3 6 3 কি 3 5 15 আর এখানে 30 থাকছে মানে 5 6 30, তাহলে বা 5 কে যদি এদিকে বাই করে দিই তাহলে হয়ে যাবে ওইদিকে 0, তার মানে y² মাইনাস 36 মানে বলতে পারবো 6 এর স্কোয়ার, তাহলে সমান 0, বা এটা a² মাইনাস এটা b তার স্কোয়ার, তাহলে a² - b² এর ফর্মুলা আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 0 আছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে হয় এই মানটা যেটা সেটা 0 আছে তবে গুণফলটা 0 পাবো, আর না হলে বলবো যে এই মানটা তাহলে 0 আছে তাহলে 0 সঙ্গে এটাকে গুণ করলে 0 পাবো। তার মানে কি বলতে পারছি এখান থেকে যে y + 6 = 0 অথবা y - 6 = 0। তাহলে এখান থেকে বলবো যে বা y সমান -6 আর এখানে বলবো বা y সমান 6। তাহলে এখানে বলবো আমরা যে অতএব নির্ণেয় সমাধান x সমান, আচ্ছা এটা তো y দিয়ে আছে না, তাহলে এটা y দিয়ে লিখবো, তাহলে y সমান -6 অথবা 6। দুই দাগেরটা কি বলছে দেখো, যে হোল স্কয়ার আকারে আছে, এখানে হোল স্কয়ার আকারে আছে, তখন হোল স্কয়ারকে আমরা ভাঙবো, দিয়ে সব কটাকে আগের দিকে নিয়ে এসে রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে এখানে আমরা বলবো বা এটা যদি হোল স্কয়ার ভাঙি তাহলে 2x তার স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে 2x, b মানে 1 আর 1 এর স্কয়ার, প্লাস এটাকেও একই সূত্র ভেঙে দিই তাহলে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার সমান 6x প্লাস 47, বা তাহলে এটা হয়ে যাচ্ছে 4x² প্লাস 4x প্লাস x² প্লাস 2x 1 এর স্কয়ার আর 1 এর স্কয়ার, এখানে 2 পেয়ে যাবো। আচ্ছা এটাকে এইদিকে যদি নিয়ে চলে আসি তাহলে ডান দিক 0 হয়ে যাবে, বা তাহলে এখানে পেয়ে গেলাম 5x² প্লাস 6x প্লাস আচ্ছা -6x আর এখানে +2 -47, এখানে দেখো +6x আর -6x ক্যান্সেল, তাহলে 5x² -45 সমান 0, এখান থেকে যদি 5 কমন নিয়ে নাও তাহলে x² -9 এটা পেয়ে যাচ্ছি, বা 5 কে এইদিকে বাই করে দিলে x² -9 মানে হচ্ছে 3 এর স্কয়ার,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ফর্মুলা লিখি না, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একবার প্লাস ইন্টু একবার মাইনাস। তাহলে এখান থেকে বলবো যে অতএব হয় এক্স প্লাস থ্রি এই টার্মটা জিরো, না হলে এই টার্মটা জিরো আছে। তাহলে এখান থেকে বলবো বা এক্স সমান মাইনাস থ্রি, আর এখানে বলবো বা এক্স সমান থ্রি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস থ্রি অথবা